বৃহস্পতিবার আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে ভারত-বাংলাদেশ সীমান্তে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। শর্মা জোর দিয়েছিলেন যে তার রাজ্যে কঠোর নজরদারি বজায় রয়েছে, শুধুমাত্র বৈধ পাসপোর্ট, ভিসা এবং যাচাইকৃত নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিদের প্রবেশের অনুমতি দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক শাসনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে আমাদের ভূখণ্ডে কোনো অননুমোদিত ক্রসিং হয়নি। আমরা সীমান্ত সুরক্ষিত রাখতে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ আছি, শর্মা বলেছেন। তিনি বাংলাদেশের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারের প্রচেষ্টার প্রতি আস্থা প্রকাশ করেছেন। এদিকে বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক উত্থান প্রত্যক্ষ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বৃহস্পতিবার দেশটি অন্তর্বর্তীকালীন সরকার পেতে চলেছে। নতুন প্রশাসনের নেতা হিসেবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের অস্থিরতার কারণে সীমান্তের ভারতীয় অংশে সতর্কতা বাড়ানো হয়েছে। 15 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে থাকা বাংলাদেশ এখন একটি নজরবিহীন সংকটের মুখোমুখি হচ্ছে, কারণ তিনি ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। প্রাথমিকভাবে একটি বিতর্কিত চাকরির কোটা পদ্ধতির বিরোধীদের দ্বারা উদ্ধৃত অস্থিরতা তার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধে পরিণত হয়েছে, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে 300 জনের বেশি মৃত্যু হয়েছে। বাংলাদেশের অশান্তির প্রতিক্রিয়ায় মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম সহ দেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলিও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মেঘালয়ে অস্থায়ীভাবে তার সীমান্ত হাট বাজারগুলিতে অপারেশন স্থগিত করেছে, যা বাংলাদেশের সাথে স্থানীয় বাণিজ্যকে সহজতর করে এবং অনুমোদিত ক্রসিং এবং অবৈধ কার্যকলাপ রোধ করতে তার 443 কিলোমিটার সীমান্তে একটি রাতের কারফিউ জারি করেছে। ত্রিপুরা, যা বাংলাদেশের সাথে 456 কিলোমিটার সীমান্ত ভাগ করে, সেখানে পেট্রোলিং বাড়িয়েছে এবং সীমান্তের দুর্বল পয়েন্টগুলিতে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে, বিশেষ করে চোরাচালান কার্যকলাপের জন্য পরিচিত এলাকাগুলিতে। রাজ্যটি তার সীমান্তে গ্রামগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার সিকিউরিটি ফোর্সের BSF-এর সাথে সম্বন্ধ জোরদার করেছে। মিজোরাম 318 কিলোমিটার সীমান্ত সহ তার সীমান্ত চৌকিতে শক্তিশালী করেছে এবং নিরাপত্তা চেকের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছে। রাজ্য সরকার কোনো সন্দেহজনক কার্যকলাপে রিপোর্ট করার জন্য স্থানীয় সম্প্রদায়ের সাথেও কাজ করেছে, যাতে কোনো অননুমোদিত ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে।